হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো রান্না বান্না দিয়ে ব্লগটি শুরু করে দিয়েছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই তো আজকে আমি সরিষা শাক রান্না করেছি। আজকে ফার্স্ট টাইম কিন্তু এই শাকগুলো আমি রান্না করেছি। আপনাদের ভাইয়া কিন্তু যখনই বাজারে যায় এই শাকগুলো নিয়ে আসে না। কিন্তু ওই যে আমি কালকে বাজারে গিয়েছিলাম আপনাদের ভাইয়ের সঙ্গে, মূলত বাজারে না, আমি কিন্তু ডক্টরের কাছে গিয়েছিলাম। কিন্তু ওই দিক থেকে আমরা যেহেতু আসার সময় বাজারে নিয়ে এসেছি, আমি কিন্তু এই শাকগুলো নিয়ে এসেছি। শাকগুলো কিন্তু আমরা যেভাবে রান্না করি, আমি একটু লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ করা হয়ে গেছে, এখানে কিছুটা পরিমাণে রসুন, মরিচ, পেঁয়াজ একটু ভেজে শাকগুলো দিয়ে দেব। এখন শাকগুলো হালকা করে একটু নেড়ে ছেড়ে দেবো, ঝরঝরে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। এই শাকগুলোকে কিন্তু আমরা সরিষা শাক বলি। খেতে কিন্তু দারুণ লাগে। সকালবেলা কিন্তু রান্না বান্না করে পরিবার পরিজনকে খাওয়ালে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি ৮টার মধ্যে রান্না বান্নাটা কমপ্লিট করতে, যেহেতু আপনাদের ভাইয়া ৯টার সময় চলে যায়। ৮টা ৮:৩০ মধ্যে কিন্তু আমার রান্না বান্না হলে ও কিন্তু খেয়ে যেতে পারে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে ওরা খেয়ে যেতে পারে। সেই জন্য আমার টাইম মতো কিন্তু আমি রান্না বান্নাগুলো করে ফেলি। অনেক সময় দেখা যায় ও চলে যাওয়ার পর রান্না বান্না করে, সেটা কিন্তু একেবারে খারাপ লাগে। যেহেতু হাজবেন্ড খেতে না পারলো, ছেলে খেতে পারলো না, আর আমি খেয়ে কি করবো না, এটাই মনে হয়। কিন্তু সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে রান্না বান্নাটা হলে আমরা তিনজন একসঙ্গেই খাবো। আর এখন কিন্তু আমি একটু আলু ভাজি করে নেবো। আর আজকে কিন্তু আমি একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি। এভাবে আলু ভাজি করলে না অনেক বেশি ভালো লাগে। মোরসুম কিন্তু বরাবর আলু ভাজিটা অনেক বেশি পছন্দ করে। এখন আমি একটা শুধু টমেটো দিয়ে দিয়েছি, আর এখন একটু দিয়ে দেবো ধনিয়া পাতা। এইভাবে আলু ভাজি করলে আপনারা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন, অনেক অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু একবার হলে এইভাবে রান্না করতে পারেন, দেখবেন সবাই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করবে। দেখতে মাশাআল্লাহ কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের মতো মেয়েরা আমরা যতই কাজ করি না কেন, আমরা যত ভালো পদে চাকরি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি না কেন, কিন্তু দিন শেষে রান্না বান্নাটা অবশ্যই করতে হবে। রান্না বান্না ছাড়া কিন্তু আমাদের জীবনে আমার মনে হয় না যে কোনো কিছু আছে। কেননা নিজেদের পরিবার পরিজন, কাছের মানুষদের রেঁধে বেড়ে খাওয়ানোর আনন্দটা যেখানে আছে, সেটা কিন্তু আর কখনোই কোথাও পাওয়া যায় না। এই তো আমার ঝরঝরে সে সরিষা শাক রান্না করা হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমি আলু ভাজিগুলো সুন্দর করে করে নিয়েছি। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। আর কালকে কিন্তু আমরা অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছিলাম, সেগুলো কিন্তু আমি একটু ধুয়ে সুন্দর করে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমার শাশুড়ি আসার কথা। এই তো এখন হচ্ছে বিকালবেলা উনি কিন্তু চলে এসেছে। আর আমাদের গ্রামের বাসায় কিন্তু গাভী আছে, সেখান থেকে কিন্তু আমরা দুধ নিয়ে আসি। এখানে কিন্তু আমরা দুধ কিনে খাই না, যেহেতু আমাদের বাসায় গাভী আছে। আমরা কিন্তু ওইখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে আসি, যখন শেষ হয়ে যায় আবারও নিয়ে আসি। এভাবে কিন্তু নিয়ে আসা হয়। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আমার শাশুড়ি কিন্তু এদিকে উটি বানিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু এখন সুন্দর করে ভেজে নেবে। সাধারণত এটা উটি না, উটির মধ্যে গোল গোল করে বানানো হচ্ছে, কিন্তু পরোটা বানাবো। বলছিলাম যেহেতু পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে, ভাবছে সবগুলো পরোটা বানিয়ে নিই, তার সঙ্গে দুধ চা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি তো সবসময় নিজে নিজে বানিয়ে নিজে নিজে আরো সুন্দর করে ভেজে নেই, কিন্তু আমার শাশুড়ি বললো আমি বানিয়ে দিচ্ছি, তুমি একটু ভাজো। এই তো আমার শাশুড়ি নিচে বসে আমাকে সুন্দর করে বানিয়ে দিচ্ছে, আর এদিকে আমি দুধ চা অন্যদিকে কিন্তু পরোটাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দুধ চা দিয়ে পরোটা খেতে না অনেক বেশি ভালো লাগে। আমার শাশুড়ি মূলত 2 দিন থাকবে, তারপর কিন্তু চলে যাবে। পরোটা এবং দুধ চা দিয়ে এখন আমরা সকালকার নাস্তাটা সেরে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।